হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল এখন মনে হয় 10 o'clock। তো গার্ডেনের বাড়ি আমার এমন সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আজকে দিনটাও খুব সুন্দর, তাই মনে করছি আজকে একটা আমি ভিডিও করি, আজকে একটা আপনার সাথে শেয়ার করি, একটা ব্লগ করি। তো আজকে আমি আমার গার্ডেনের বহুত গাছ আছে, আমি তো রয়েছি, এগুলো আমি দেখাইমু। আমার গ্রিন হাউসের মাঝে বহুত আমি গাছ সকল আমি শেয়ার করছি আপনার সাথে। তো এগুলা খুব সুন্দর দিন 10 days দেখাইছি, খুবই ভালো দিন যাইব। তো এই কারণে নানি আমি গাছগুলারে সবটি বার করে লইছি, একবারে নাগামরিচ সহ বেগুন সহ এগুলারে বার করছি। আর দেখতে নানি খুবই সুন্দর লাগে। তো আমি মনে করছি একটা আপনার সাথে শেয়ার করি। আপনারা প্লিজ আমার ব্লগটা দেখবা, আপনারা অবশ্যই আমি মনে করি আপনারা অবশ্যই ভালো পাইবা। তো এখানেও দেখতে পারে আমার গোলাপ গাছ, আমি গোলাপ গাছ থেকে শুরু করলাম। আজকে আমার গার্ডেনের সব গাছগুলোই আমি দেখাইমু। আসলে গ্রিন হাউসের মাঝে আমার কোনো গাছই নাই, এখন সবগুলারে বাকরি লইছি। এখানে আমার গার্ডেনটা খুবই গ্রিন লাগে, খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। একবারে অনেক গাছ লাগে, একবারে গ্রিন লাগে। এটা হচ্ছে গোলাপ গাছটা আমার, আমি কিনে আনছিলাম যে, আসলে এটা রবিবার সময় আমি শেয়ার করছি, এখন ফুল ফুটে। আসলে খুব সুন্দর সুন্দর গাছ আইছিল, আমার দিকটা যে ভালো লাগছিল, তা আমি কয়েকটা গাছ লইছি। দেখতে পারা ফুলটি যেমন খুব সুন্দর, যে দিক অনেক দিক আছে, দেখতে পারা পাপড়িগুলো যে দিক। তো এখানেও এটা আমার একটা রোজ, আমি এটা শেয়ার করছি। দেখতে পারা এটা আমার সামন, এটা আমার কদু গাছ। দেখুন একটা টেবিলের উপরে আমি দিচ্ছি। মাশাআল্লাহ, এটা কয়েকদিন আগে আমি রয়েছি, বেশি দিন হইছে না, আমি কয়েকদিন আগে আমি গাছটা রয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাররা আমার গাছটা। তো আমি এগুলা খালকে আমি এটার আগা ভাঙ্গা দিচ্ছি, একটু বড় হওয়ার পরে আমি এগুলার আগা ভাঙ্গা দিলাইছি। তখন এই কারণে একটু স্টপ হয়ে গেছে। এখানেও আমার গোলাপ, এখানেও আমার গোলাপ। তো এখানে আমি আসলে রয়েছি, খুব ভালো একটা জিনিস ভালো করছি আমি। এখানে রয়ে আসলে এখানে আমার ফুল গাছ থাকে, তো এখানে এই সাইডে দিয়ে একটু মাটি উঁচা কইরা আমার আর লাউ গাছগুলা দিচ্ছি। আসলে লাউ গাছটা নিয়ে আমি মনে করি নানি লাউ গাছগুলা বাইরে খুব সুন্দর হয়। একটু উঁচা কইরা মাটি যদি আপনারা উঁচা কইরা একবার লেবেন না টাকা, আর উঁচা কইরা যদি আপনারা নানি বালা কইরা দেন, একটু উঁচা কইরা লাইন মাটির মাঝে, খুবই মানে আমার কাছে লাগে যে সময় দেখি না আমার গাছগুলা খুবই স্ট্রং থাকে, শক্তি পায়। যেমন মাটি থাকলে এই গাছগুলা একটা শক্তি তারা পায়। এই কারণে লাউ গাছে তো খুবই বাড়ে, তার একটা শক্তি, মানে তার একটা এনার্জির দরকার পড়ে। এই কারণে এটা আমার হলুদ গোলাপ, এখানে আমার ছোটো ছোটো গোলাপ ফুটছে। এখানে তো আমি গোলাপ গাছ, এখানে আমার লাউ গাছ আর একটা জার দেখাইলাম। তো এখানে কয়েকটা লাউ গাছ আমি লাগাইছি, এখানে মনে হয় আমি 10টা মনে হইব, আমি 10টা গাছ এখানে আমি লাগাইছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হইল। তো এখানে দেখতে পারে আমার নাগামরিচের গাছ। তো এখানে আমি দিচ্ছি লাউ গাছের লাগে, আমি এটা দিচ্ছি বিশেষত। তো লাউ গাছটার সময় বাড়বো না নেই, আর একটু বড় হইব, তো আমি গুনতারে আমি এটি সরাই লইমু, নাগামরিচ গাছগুলা আমি সরাই লইমু। আর এখানে আমার দেখতে পারে নাগামরিচের গাছও কিছু ছোটো ছোটো গাছও আছে, বাট দেখুন প্রত্যেকটা গাছের মাঝে ফুল আইছে, প্রত্যেকটা গাছের মাঝে ফুল আইছে। আসলে গ্রিন হাউসে রাখছি না নিজে নিজে রাখতে খুব সুন্দর ইয়া গাছগুলা হইছে, খুবই সুন্দর ইয়া হইছিল। বাট যে সময় আর ওখানে একটু গরম পড়ছে না, গরমের কারণে নানি গাছগুলোর মাঝে অনেক ফুক হয়ে গেছিল, বেশি ফুক হয়ে গেছিল। তো ফুকগুলো আমি মারবার লাগি নানি আমি একটা ওষুধ দিছিলাম আমার নাগামরিচ গাছও আর বেগুন গাছও, একটা স্প্রে দিছিলাম উট খিলান নাকি তা ইট, তারপরে ওটা দিয়ে মার দেওয়ার পরে নানি আমার আগা গাছ যেমন লাগে দেখুন তো কীরকম নষ্ট হয়েছে। তো আসলে সবসময়
যে কোনো জিনিস গাছের মাঝে ইউজ করা ঠিক না। আমি আমার গাছের মাঝে জানি যে কোনো জিনিসই আমি একবারে কম ইউজ করি। আমি অত ইউজ করি না, বাটিটা ফুকের লাগে আমি ইউজ করাই। আমার অনেক গাছ নষ্ট হয়েছে, অনেক গাছগুলোই নষ্ট হয়েছে। দেখতে পারা কীরকম গাছটি যেমন লাগে সেও আমার গাছটি রেন্থেরে ফুরি লেগছে, এমনভাবে আমার গাছটি নষ্ট হয়েছে। তো এটা একটা একটা ডিবি রেড আসিল বোতলটা, আপনার মনে হয় চিনতে পারবা, তো আমি দেখাইলাম না। তো ওইটা আসলে ইউজ করবা না, এটা খুবই একটা বাদ স্ট্রং জিনিস, এটা গাছগুলো জ্বালাইলায়। এত কি আমি মনে করি বাইরে বাকইরা কয়েকদিন রাখি দিলে ফুকটি যাইব কি। আসলে আমি আজকে অনেক বেশি কথা কইলেছি। তো এখানে হচ্ছে আমার গাছ এখন, তো একটা গাছ কিছু কিছু গাছ আমি যে সময় মারছিলাম না যত ফাররা এই গাছ আমি এটা দিছিলাম না, গাছটি আমার কত সুন্দর একটা পাতা যে বড় বড় হয়েছিল। তো এই গাছটি আমার একটু খেলতে আসছে। আর যে গাছটির আগার মাঝে আমি দিছিলাম আর আগাটি কিছু বারে পাতাটি আমার নষ্ট করে লেছে, বাট 1 উইকসে কিছু ঠিক হয়েছে, গাছগুলো আমার ঠিক হয়েছে। দেখতে পারা গাছের অবস্থাটি কীরকম নষ্ট হয়েছে। আসলে আমি বাক্কা এবার নাগামরিচ গাছ রয়েছি মাশাল্লাহ। আসলে এই গাছগুলো যদি দেখতাম আমি আমার খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। ঠিক আছে, এখন ঠিক হইব ইনশাল্লাহ, আল্লাহ ঠিক করবা, ঠিক কইরা দিবা। আর প্রত্যেকটা গাছের মাঝেই আমার ফুল আইছে। এখানে আমার 3-4 জাতি নাগা আমি মনে হয় নাগা আমি রয়েছি, খুবই বালা গাছগুলা, খুব সুন্দর নাগাটি। আসলে রোদ উঠছে খুবই। তো এখানে হচ্ছে আমার কিছু গোলাপ গাছ আর কিছু ফুল গাছ, আর এখানে হয়েছে আমার উড়ি গাছগুলা। আসলে ওখানে উড়ি গাছ আমার ঠিক হইল, ঠিক আছে, আস্তে আস্তে দিনও বালা করছে। আসলে এখন দিনও না 2বার তুমি পানি দিতে হইবা, সকালে একবার হালকা হালকা করি অন্তত পক্ষে পানি দেওয়া লাগবো, 2বার পানি দেওয়া লাগবো। তো দেখতে পারবা ওই উড়ি গাছগুলো আমার এখানে আমি কয়েকটা জার লাগাইছি উড়ি গাছ, যখন ফুল আইছে মাশাল্লাহ অনেকটা গাছই আমার ফুল আইছে। কিন্তু গাছগুলা তেমন আগে আরও 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 কম হেলদি আসিল, খুবই আসছিল, ওখন আমার গাছগুলা ঠিক কর মাশাল্লাহ। এখানে আমি খুশি আছি আমার গাছগুলা যখন সুন্দর হইয়া উঠেন নানি, দেখতেও আমার সুন্দর লাগে, আমার খুশি লাগে। তো ওইগুলো খুব সুন্দর হইল। আর এখানে আমার তো আমি ডালিয়া গাছ লাগাইছি, ফুল গাছ গেন্দা ফুলের গাছ লাগাইছি, সন্ধ্যা মালতির গাছ লাগাইছি। আসলে এখানে খুব সুন্দর, আমার এই জায়গাটা আমার দেখতেও ভালো লাগে, জানি না এখানে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে। একটা জায়গায় মনে হয় খুব সুন্দর গ্রিন কয়েক জাতি ফুল গাছ আমি লাগাইছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে আর একটা লাউ গাছ আলহামদুলিল্লাহ দেখুন মাশাল্লাহ বড় হয়ে গেছে, সাঙ্গারির জারগি তারা দেখুন মাশাল্লাহ। তো আমার লাউ গাছ এক্সট্রা রয়েছিল, তো এটা আমি এখানে আবার নতুন করে লাউ গাছ রয়েছি দেখতে পাররা। তো এই গাছ আস্তে আস্তে ঠিক হইল, ঠিক আছে। আসলে গাছগুলো তুমি সবসময় সময় মতো লাগাইতে, সময় মতো তুমি লুক আফটার করতে। আমেরিকার মাঝে আমি একবার অল পারপাসে মেডিকেল গ্রো পানি যে এটা আমি দিচ্ছি, ব্লু যে ওয়াটার এগুলো আমি একবার দিচ্ছি। তো ওখান দেখা যায় আরও সুন্দর হইয়া উঠে। এখানে আমার ফুল গাছ, তো এখানে আমার টমেটো গাছ মাশাল্লাহ। এবার আমার টমেটো গাছগুলো আমি এত সুন্দর হেলথি হইছে দেখতে পার আমার পাতাগুলা। আসলে এগুলো আমি যত্ন খুবই কম করছি, খালি আমি লাগাইছি আমি বাক্কা আগে মে মাসে আমি লাগাইছি, বাক্কা আগে প্রথমেই আমি আমার গার্ডেনের মাঝে টমেটো আর সুটকনের গাছ আমি লাগাইছিলাম। তো দেখতে পারা মাশাল্লাহ হঠাৎ পাতা ফুলও আইছে, খুব সুন্দর গাছগুলা, খুবই সুন্দর হেলথি গাছগুলা। দেখুন দেখুন কীরকম ফুল আইছে, মাশাল্লাহ।
এবার এবার আমার গার্ডেনটা খুব সুন্দর হইছে, গাছগুলো খুব সুন্দর হইয়া উঠিল। আর এখানে আমার কজেটের গাছ, কি পরিমাণের যে কজেট আইছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কজেট আইছে। দেখতে পাররা কজেট, আমি কয়েক চাপি কজেট আমি লাগাইছি। দেখুন এটা হইছে গিয়া ইয়েলো কালার কজেট, আর এটা হইছে মাশাআল্লাহ, এটা হইছে গিয়া গ্রিন, একটু কিও মানে সিরের মতন, টানের মতন। আর দেখুন মাশাআল্লাহ, দেখুন আমার কজেট কত সুন্দর হইয়াছে, দেখতে খুবই খুশি লাগে মাশাআল্লাহ। আসলে যে গাছগুলো একটু যতন কম করায় খালি লাগাইয়া তৈছি, লাগাইবার সময় একটু পালাখড়ি লাগাইছি, বাট লাগাইয়া তৈছি। তারপর তারা খুব সুন্দর তারা এবাররা দেখুন এগুলো যদি বড় হয় নানি মাশাআল্লাহ, আল্লাহ বড় দিয়ে করা দিতা। দেখুন দুইটা এখানে গাছের কাছে দেখুন কীরকম হেলদি, আসলে রোদ নানি সে রোদ ধরছে। আর এখানে আমার মিষ্টি কদুর গাছ, আসলে মিষ্টি কদুর গাছ আমি সবসময় আমি মাটির মাঝে ট্রাই করি লাগাইবার লাগি। মিষ্টি কদুর যে তারা এনার্জি চায়, তারা খানি চায়, তারা মাটির দই খুবই পালা। আমি প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ মিষ্টি কদু হারভেস্ট করি। ওখানে হয়েছে আমার কদু গাছ, সেখানে তো আমি সবসময় কদু গাছ লাগাই। আসলে এখানে কদু গাছ লাগাই ঠিক আছে মাশাআল্লাহ, বাট এখানে এখন আমার মনে হয় চেঞ্জ করা লাগবো আর বছর। এখানে গাছগুলো না নিয়ে লাস্টের দিকে, আমার গার্ডেনের লাস্টের দিকে গাছগুলো বেশি বড় বড় হয়ে গেছে, বেশি বড় বড় হয়ে গেছে। এই কারণে এই গাছগুলোর একটু শক্তি কমে যার, তো আমি কেন তো সবসময় লাগাই, এই কারণে আমি লাগাইছি। এটা হচ্ছে আমার ক্ষীরার গাছ, আস্তে আস্তে অনেক ক্ষীরাই আইরো, ফুলও আইসছে। এটা হচ্ছে আমার কদু গাছ। এখানে হয়েছে, আসলে আমি দেখাচ্ছি না, এখানে আমার কুমড়ার গাছ আমি কয়েকদিন আগে লাগাইছি। কুমড়া গাছগুলো তুমি কিনাও যে রাখে না নি, সবসময় তুমি বড় করতা আর একটু লেটে লাগাইতা, তো এই তারা খুব সুন্দর হইয়া উঠুন। দেখুন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আমার সুটকন, আর এখানে আমি ডুগি লাগাইছি, ও কয়েকদিন আগে মাত্র আমি ডুগিগুলারে লাগাইছি। আর এখানে আমার স্প্যানিশ আমার খুবই ভালো লাগে, আমি 2 বছর ধরে আমি স্প্যানিশ লাগাইলাম। এখানে আমার উড়ি, আর এখানে আরেকটা আমি লাগাইছি, আরেকটা লাগাইছি এই কুমড়ার গাছ। এখানে লাগাইছি, আমার তো কুমড়া সবসময় মাশাআল্লাহ, আমি 2 বছর 3 বছর ধরে আমার কুমড়ার গাছ খুব সুন্দর হয় আর ধরেও। দেখুন আমি গ্রিনহাউসে রাখার পরে পাক্কা তারা বড় হয়েছে, বড় হওয়ার পরে তারা এখন আমি, এখন তো পাক্কা গরম না নেই, এই কারণে না আমি তো লাগাইছি। আসলে কুমড়া গাছের গরমের বেশি দরকার পড়ে। এটা তো একটা ফ্রুটের গাছ। এখানে আমার গ্রিনহাউসে আসলে দেখতে পাররা তেমন কিচ্ছু নাই, গ্রিনহাউসটা আমার এমটি। এখানে কয়েকটা কুমড়া গাছ রয়েছে, আর এখানে হয়েছে কি আমার খেরেলা গাছ, আমি বা করছি না, এই 2টা গাছ আমার রয়েছে, আমি রাখছি আমার শখের গাছ। দেখি বেশি গরম যদি পড়ে তারপরে আমি দেখ এটা করি। তো খুবই সুন্দর গাছটি, আমার হেলথি গাছগুলো হয়েছে। এটা আমার খৈশাকের গাছ, গরম পাইয়া দেখুন কেলা সুন্দর হইয়া বড় হইল মাশাআল্লাহ। পাতাগুলো তো বড় হয়ে গেছে, কয়েকদিন বাদে পারা যাইব। এটা বেগুন গাছ রয়েছে, একটু ফুরু না নিয়ে কারণে গাছটার আর আমি করছি না, বার করছি না। তারপর তখন ফুকো হল আইসে। আর এইখানে হয়েছে আমি গিয়া নাগা গাছ লাগাইছি একটা টবের মাঝে, টবটা দেখতে পারলাম মাশাআল্লাহ অনেক বড় টবটা, টবটা কত বড়। আর এখানে আমি 4টা নাগামরিচের গাছ লাগাইছি, 4 জাতি নাগামরিচের গাছ লাগাইছি।
এটা এক জাতের গাছ লাগাইছি, একটা খুব সুন্দর বড় বড় নাগা, এটাও একরকম, সবটি আমার দেশের নাগা, খালা নাগা, এটাও একরকমের নাগা। এখানে একটা দেখতে পাররা, আর এখানে আর একটা ওই সাইডটা গাছ আমি এখানে লাগাইছি। এই প্রথম আমি এরকম ট্রাই করলাম, তো দেখি কীরকম, বাট খুব সুন্দর গাছগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে আমার কমলি শাক রয়েছে, তা তো গরমের বেশি দরকার পড়ে, তা হোক। আর এখানে আমি দুলাইম কয়দিন বাদে, এগুলোর আমি নতুন করে তুলছি। আর এখানে আমার যেটা দেখাইছি দুন্দুর গাছটা, এবার আমার যে বাদ হইয়া ওইরো জানি না খেলে তেমন ভালো হয়েছে না। আসলে সব গাছগুলোই সবসময় ভালো হয় না। এটা তো খলফার গাছ আমার। আর এখানে আমি লাল শাক ফলাইছি, মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া উঠছে। আমি একবার লাল শাক হারভেস্ট করছি, একবার লাল শাক আমার তোলা হয়েছে। এখানে আমার খালা খসা মরিচের গাছ, এখানে আমার ওখানেও রয়েছে আমার খৈশা গহল পাক্কা মাশাআল্লাহ। তারপর দেখুন ছোটো ছোটো ফটের মাঝে থাকার পরেও কি সুন্দর হেলদি হইয়া আছে। তো ওইখানে আমার গেন্দার গাছ লাগাইছি, সূর্যমুখী ফুল গাছ দেখলে না মনটা খুশি হয়ে যায়, খুব সুন্দর লাগে ফুল গাছ দেখতে, সুন্দর লাগে গেন্দার গাছ। এখানে আমার একটা আপেল গাছ, কোন দিন আমি কয়েক বছর আগে লাগাইছিলাম, তো একটু খাটা ওটা ফরে গেছিলো। এটা খুব ব্ল্যাকের লাখান এই আপেল গাছটা, আপেল ধরবো ইনশাল্লাহ। আমি বীজ সিটটু কি আমি এটারে সিটটু কি আমি সারাইছি, তো দেখি 2-5 বছর তো অবশ্যই ওয়েট করুন লাগবো কোনো এটার থেকে ফ্রুট পাইতে গেলে। তো সূর্যমুখী এটা আগে দেখতে পারা মাশাআল্লাহ কুটিমুটি একটা গাছ, ওয়াও মাশাআল্লাহ। আসলে এটা কালারটা আর কিনা জানি না, খুবই সুন্দর কালার। আর কুটিমুটি গাছের মাঝে ফুল ফুটছে। আসলে গেন্দা ফুল গাছ তুমি একটু আগে লাগাইতা, আর তখন যে ফুল ফোটা শুরু হয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে আমারই ফুল দিব। এটা হচ্ছে আমার গ্রিনহাউস। এই একটা গাছ আমার রয়েছে, এটার নাম জিঙ্গা না জিঙ্গার গাছ। দেখুন মাশাআল্লাহ, জিঙ্গা গাছ দেখুন মাশাআল্লাহ দেখতে খুশি লাগে। তো খুব সুন্দর হইল আলহামদুলিল্লাহ। আমার তো আছে, ওই একটা টবের মাঝেই আমি লাগাইছি, আর আমার কাছে গাছ নাই। দেখুন এটাও মনে হয় ভালো হইব। আসলে আদি পরাগায়ন কইরা দেওয়া লাগে, অক্টার আমি আজকে দিমু বদর, অক্টার আজকে আমি দিমু। ওই দেখুন আইসে, এটা আমার শশার গাছ কয় জার দেখুন, এটা মনে হয় 12 জীব হয়েছে। এটা দিয়ে আমি বাকুড়া দিলাইমু তারে। এটা মনে হয় বড় শশার গাছ, বাট এটা শশা হইসা আমি দেখলাম না। এটা গাছটা খুবই বড় হইল আর হেলথি, শশা কোনো কিছুই দেখতাম পারলাম না, নাই এখনও আইসে না। এটা আমার তো বেগুনের গাছ, পুঁই শাক, আর এই যে আমি কয়েকটা গাছ আমি রাখছি, ভিতরে রাখছি। এটা আমি একবার হারভেস্ট করে লইছি, তো খাইটা করার পরে আমি গুড়ি রাখছি। তো ইনশাল্লাহ আবার যদি তারা ডেম দেয়। এটা আমার বেগুনের গাছ। আসলে ওই এই গ্রিন হাউস জন্য ঠিক আছে, ফুকাইছে না, এই কারণে আমার গাছটা হেলদি আছে, আর জায়গাতেই আমি রাখছি এটারে। আসলে গাছগুলোর বেশি ডুলাইলে এই জায়গা থেকে এই জায়গা, আর জায়গা থেকে অন্যখানে এরকম নিলে না গাছগুলো দেখছি একটা শর্ট খাইলায়, খুব সুন্দর তারা জায়গার থেকে যেরকম সুন্দর হইয়া উঠে না এরকম সুন্দর হয় না। তো আমার এগুলা গাছকে আমি চেষ্টা করলাম, আমি গাছগুলার এক জায়গা থেকে এক জায়গা নিতাম না, আমার গাছগুলো এক জায়গায় থাকতো। তো দেখি এটা আমার এটা খেরের লাউরি, তো একটা গাছ আমি রাখছি, দেখা যাক। তো অতই তখন তো গাছটা আমি একটুকু চেঞ্জ করছি না, মানে কোনো জায়গা আমি ইয়ে করছি না, এক জায়গা থেকে এক জায়গা নিচ্ছি না, এই কারণে পাতাগুলো কত সুন্দর ইয়া রয়েছে, কোনো কিতা নাই, খুব সুন্দর ইয়া বড় হইল ইনশাল্লাহ, বড় হইব। তো এটা আমার তো খেরেলা গাছ, এখানেও একটা খেরেলার গাছ। আসলে এগুলো টুকায় না পরাগায়ন হইরা দেওয়া লাগে,
পরিষ্কার করে দেওয়া লাগে। এই তো ইনশাআল্লাহ হয়েছে। আর এই যে খুমনি শাক মাশাআল্লাহ বড় হয়ে যায় আসলে এক একটা ভিতরে আমি জানি আমি মানে একটু বড় হয়ে যাইব বাক্কা বড় হইব তোলার মতন হয়ে যাইব। আর এখানেও আমার ওইটা এই গাছটা তো এই গাছটা হয়েছে গিয়ে আমার এই যে লম্বা লম্বা ক্ষীরা আমি জানি না নতুন তো আমি এটা ইবের থেকে আইনা বিছাই না রয়েছিলাম তো আসলে একটু ফুক হয়ে গেছিলো আমি গ্রিন হাউস থেকে বাকুর এখানে আমি রাখছি একটু ছায়ার মাঝে আমি রাখছি আমি গরমে নিচ্ছি না আমি রইদ নিচ্ছি না এখানে আমার আছে গিয়া লুবি উড়ির গাছ অলরেডি কিন্তু আমার লুবি উড়ি ধরছে দেখতে পাররা অলরেডি আমার লুবি উড়ি আসছে লোক দেখ মাশাল্লাহ ইনশাল্লাহ আরও ধরবো। তো ওইটি লুবি উড়ি গাছ আমি এখানেই রাখছি একটু বড় হয়েছে মাশাল্লাহ একটু বড় হয়েছে। আর এখানে আমি লাস্ট ইয়ারও লাগাইছিলাম তো এইবার আমার কয়েকটা গাছ রয়েছিল তো এইবারও আমি লাস্টে সবের লাস্টে এখানে আমি লাউ গাছগুলো লাগাইছি তো আমি এদিকে দিয়া দিমু লাউ গাছগুলারে। আর এখানে হয়েছে গিয়ে আমার খেরের লাউরি আসলে খেরের লাউরি এই টপের মাঝে আমার খেরের লাউরিটি মাশাল্লাহ খুব সুন্দর হইয়া উঠে খেরের লাউরি। এখানে হয়েছে আমার আপেল গাছ এখানে এদিকে হয়েছে আমার ফিগ গাছ আসলে এটা গ্রিন হাউসের বাঁকে দিই রয়েছি বাঁকা এবার আফল অনেক আইফল আইছে। আর এগুলা তো অবশ্যই চিনতে পারবা খুবই মজা খাইতে খুবই মজা এগুলো খাইতে আসলে। আর আনি খাটা খাটা লাগে না আনি ফারা যায় না গ্লাভস ছাড়া উফ দেখতে পারা আজ অনেক খাইছে আসলে এই সব খাইতে ফাঁকি গেলে নানি মিঠা হয়ে যায় এরকম খাইতেও মজা পাকলে একটু মিঠা হয়ে যায় খাটা যে বড় বড় খাটা। তো এখানে আমার ফুল গাছ আমি রয়েছি এখানে আমার ফ্লাম গাছ আমি 2 বছর আগে ফ্লাম গাছটা রয়েছি অবশ্যই আমি শেয়ার করছি দেখতে পাররা মাশাল্লাহ কি পরিমাণে ফ্লাম এত মজার এই ফ্লাম ঠানানি খুবই মজার ফ্লামটি এটি খুবই মজা খুবই খাইতে ভালো লাগে মিঠা থাকে। তো গাছটা দেখুন তো কত বড় হয়েছে গাছটা কত বড় হয়েছে। এখানে আমার গেন্ডার গাছ এখানে আমার সব ফ্লাওয়ার গাছ যে মাশাল্লাহ বড় হইল তারা বড় হয়ে যায় অনেক ফ্লাওয়ার আইসছে ছোটো ছোটো সব ফ্লাওয়ারগুলো আইসছে আমার। ছোটো 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 সব ফ্লাও খুবই মিঠা থাকে সব ফ্লাওগুলা। এখানে আমার টমেটো গাছ আর এই জায়গাটা রয়েছে আমি আসলে এই জায়গাটা একটু পরে আমি রয়েছি এখানে একটু ছোটো রয়েছে। আর আমার কাছে যা যা নাগা গাছ আসিল এক্সট্রা বেগুন গাছ আসলো এক্সট্রা এবার আমি ট্রাই করলাম এখানে রয়েতাম মানে মাটির মাঝে রয়েতাম একটা বেডের মাঝে তো ছোটো মোটো করিয়ে তারপরে হালকা করে একটা বেড বানাইছি মাটি একটু উঁচা আছে ট্রাই করলাম একটু মাটিগুলো উঁচা হইতো তো ওখানের মধ্যে আমি নাগার গাছ লাগাইছি মাশাল্লাহ দেখুন কত বড় গাছটা আর ওই বেগুন গাছগুলো লাগাইছি জানি না কীরকম হইব। কাঁচামরিচ গাছও আমি লাগাইছি যা যা আমার এক্সট্রা গাছ আসলো এখানে আমি লাগাইছি। যখন প্রত্যেকটা গাছের মাঝে ফুল আইছে প্রত্যেকটা গাছের মাঝে আমার ফুল আইছে। আর এটা আমার লেম্বুর গাছ অলিভ গাছ এটা তো ডালিম গাছ আর এটা হচ্ছে আমার নিম পাতা গাছ।
আর এখানে হয়েছে আমার ওই যে টমেটো ওই যে ব্ল্যাক ছোটো ছোটো চেরি টমেটো। তো ওইটা একটা গাছ আমি টবের মাঝে লাগাইছি মাশাল্লাহ। তারা বড় ফুলও আইছে, ফুল আইছে। আর এখানে আমি তো আমার বেগুন গাছগুলো সব বেগুন গাছ আমার ফুল আইছে, সব বেগুন গাছ আমার ফুল আইছে, বেগুন আইওর ইনশাল্লাহ। আসলে আমার পাতাটি দেখতে পারা কীরকম নষ্ট হয়েছে, আমি ওই স্প্রে মাইরা না নিয়ে আমার গাছগুলারে একবারে জ্বালাই নিচ্ছি, আগার মাঝে স্প্রে দিছিলাম। আসলে এরকম আর কোনো সময় আমি করতাম না। আসলে আমি এমনি কেমন দেখুন আমার পাতাটি কীরকম নষ্ট হয়েছে, যে বড় বড় পাতাগুলো আসছিল আমার একবার নষ্ট হয়ে গেছে। আগাটি যখন যদি ঠিক হইতে ঠিক হইতো, সময় লাগবো, অনেক সময় লাগবো। আর এই দেশে এইখানে তো কোনো সময়ের টাইম একবারে কম। তো আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বড় করুন তো করতাম। তো এই যে বেগুন গাছে দেখুন মাশাল্লাহ অনেক ফুল আইছে, মাশাল্লাহ ফুল আইছে দেখতে পারা। এটা তো অলরেডি বেগুন হয়ে গেছে। আসলে এটা বেগুনের গাছটা দেখতে এত সুন্দর লাগে। এখানে ক্ষীরার গাছ, এখানে আমার কাঁচামরিচের গাছ। তো এখানে আমি যতটা বেগুন গাছ লাগাইছি এগুলোর আমি বাইরে বাকুইরা থইছি, ফুক আসলো করে। আসলে ফুকের লাগে আমার গাছটির আমি নষ্ট করছি, দেখলো একটু খারাপ লাগে। আচ্ছা যাই হোক, এত ঠিক আছে, বাট এখন ঠিক হইল। আর এখানে আমি থইছি আমার খেরেলা গাছ বাকুইরা, খেরেলাগুলো দেখতে অলরেডি খেরেলা আইছে, লাগি দেখতে পারলাম না। এই তো খেরেলা গাছ, এখানে একটা আমি সাঙ্গারের মতো বান্ধা দিমু। আসলে এগুলো যে সাপোর্টের দরকার পড়ে, এ কারণে তো একটা সাপোর্টের লাগে আমি ট্রাই করবো বানাইতাম। এটা আমার শশার গাছ দেখতে পারা, দেখুন মাশাআল্লাহ। আসলে গার্ডেনে এখন খালি গাছ সব দেখি। তো এই ছিল আজকে আমার আপডেট। আমি চেষ্টা করছি আজকে আমার গার্ডেনের যা যা আমি লাগাইছি ওই কয়েকদিন আসলে আমরা দুজনেই মিলিয়া তো আমি যতটুকু পারি আমরা করছি। তখন লাগানি আমার মোটামুটি শেষ হয়ে গেছে। আমি চাইলাম না আর কোনো গাছ আমরা লাগাইতাম, কারণ যত গাছ লাগাইবার নানি অত লুক আফটার করা লাগে। আসলে তারা তো তুমি লুক আফটার করতে হইবার। তখন আমি তারা খানি কিংবা লুক আফটার গাছের পাতা ইয়া দেওয়া এরকম ওই রকম এখন তারা আমরা দেখমু লুক আফটার করমু, এরকম করমু। এখন আর আমি আরও আনি এখন বাদ দিলাইমু, আরও আইতাম না। আসলে বাক্কাঠির গাছ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার আপডেট। আশা করি আমার গার্ডেনের সবটাই আজকে আমি দেখাইছি, যা যা বার করছি। আমার গার্ডেনটা কতটুকু ফুল গাছ সকল হইছে দেখুন। এই গোলাপ গাছটা একবারে গাছের মতন হয়ে গেছে, একবারে গাছের মতন খুব সুন্দর। দেখুন কত কলি আইছে ইনশাল্লাহ। এটা রেড, আমার রেড গোলাপ তো যে ভালো লাগে রেড। আর এটা তো হয়েছে গিয়া তোমার সাদা পিঙ্ক, লাইট পিঙ্ক। তো ওই দেখুন পিঙ্ক ফুল ফুটের মাশাল্লাহ, দেখুন কতটা কলি আইছে। তো এখানে আমার লাউ গাছটা। আর আসলে এই দুইটা গাছ তো আমি শেয়ার করছি লাগাইবার সময়, খুব সুন্দর গাছটি। আসলে ঠান্ডার সময় এগুলোর আমি গরনি মুগি, আর এগুলো আমি আবার নতুন করে কিনে আনছি, আমি এগুলো লাগাইতাম। আসলে আমার গার্ডেনের সবগুলোই আমি শেয়ার করলাম। আর এগুলো আমার ইনসাইড থাকে সব সময়, তো আমি আমারও কিছু তারা বাকুইরা দিই। আর এখানেও দেখুন মাশাল্লাহ, দেখুন কি সুন্দর ফুলটা ফুটছে। আসলে আরও বড় হয়, যতন নাই তো এ কারণে
একটু ফুলগুলা সুন্দর ইয়া ফুটছে না, তারপরে মাশাআল্লাহ। দেখুন আরও ফুল ফুটে, বাট এবার কম ফুল ফুটছে। বছরে একবার তারা ফুল ফুটে, একবার তারা ফুল দেয়। দেখুন এই ছিল আজকে আমার আপডেট। আশা করি আমি আমার গার্ডেনের সবগুলোই আমি শেয়ার করছি আজকে। আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো। আল্লাহ হাফিজ।